এই হেডটা, হেডার আমাদের ওয়াইড আছে 1050 পিক্সেল, হাইট আছে 100 পিক্সেল, ঠিক আছে। এখন একটু আমার এইটা রান হচ্ছে না, আপনি ওই এইচটিএমএল এ ক্লিক করুন, যান ওই পাশে যান, নোটপ্যাডে যান, সেভ করছি, নোটপ্যাডে যান, সমস্যা নেই। নোটপ্যাডে হ্যাঁ, এবার রান করুন, এবার রান করুন। ওই যে এই রানে ক্লিক করুন, রান রান, হ্যাঁ ফায়ারফক্সে যান। এবার খেয়াল করুন, আমরা এই হেডের ভিতরে দুইটা সেকশন নেব। হেডের ভিতরে এখানে দিচ্ছি মনে করেন লেফট, একটা নিচ্ছি লেফট, এটাকে কপি করতেছে আমার, আর একটা নিচ্ছি মনে করেন রাইট। দুইটা নিলাম কিসের ভিতরে, দেখেন হেডের শুরু শেষ তার ভিতরে। এখন এই লেফটটাকে এখানে আমি একটা কাজ করতে যাচ্ছি, এই যে এখানে ছোট্ট একটা ইমেজ দিতে যাচ্ছি, একটা ইমেজ দিই। এখন নর্মাল ইমেজ না দিতে, নর্মাল দিলে দিতে পারতাম, কিন্তু আমি সেকশন করে নিচ্ছি। এটাকে ডুপ্লিকেট করলাম, এটাকে ডুপ্লিকেট করে আমাদের এই সেকশনটার নাম কি, এটা লেফট। এই লেফটটাকে আমরা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি মনে করেন রেড, জাস্ট হোয়াইট। এই 100% মানে কি, আমরা উপরে একটা শুধু হেডার রাখছি না, এই শুধু হেডারে আমাদের 100% মানে কিন্তু 1050 পিক্সেল। আমি প্রথমে রাখলাম মনে করেন 200 পিক্সেল, প্রথম হেডারটা, আর হাইট সেম থাকলো, ঠিক আছে। হ্যাঁ, আমাদের আজকে 30 মিনিটের বেশি ক্লাস নিয়ে মানে আপনাদের কম্পিউটার আছে এখন এখানে আমার নিতে হবে কি রাইট, আরেকটা নিব রাইট। এখন একটা জিনিস খেয়াল করুন, এটার ওয়াইড নিয়ে ফেলছি কত, 200 না, বাকি আছে কত, 1000 থেকে বাকি আছে কত, 850। এটা দিব 850, তাহলে কি সেম। এটা কালারটা চেঞ্জ করে দেব, হ্যাঁ। এখন এই দুইটা আমি দেখব, আমার জানা মতো আসবে না, একটা কালার আছে আরেকটা করে, এটা ওইভাবে আসবে না। এখানে কি করতে হবে জানেন, এই দুই সেকশনে লিখতে হবে ফলো লেফট। এটাও ফলো লেফট দিতে হবে, এটাও ফলো লেফট দিতে হবে। এটা কারণ কি, কারণটা হলো যে এই যে দুইটা সেকশন করলাম, সাজাবে কোন দিক থেকে, লেফট অ্যালাইন করে সে সাজিয়ে চলে আসবে। এবার দেখুন চলে আসবে, ঠিক আছে। দেখুন আগে, আপনার মনে করেন আপনি যদি একটা পথ চিনেন যে উপরে একজন, তারপর একজন, এইভাবে স্টেপ বাই স্টেপ, এই জন্য আমরা একটা অ্যালাইনমেন্ট করে দিলাম, শুধু লেফট অ্যালাইনমেন্ট। ওর 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 পরে লেফট নেবে, মানে স্টেপ বাই স্টেপ লেফট নেবে, ঠিক আছে। এখন এটা দুইটা সেকশন হয়েছে, এই সেম ভাবে আমরা হেডারটাকে কি করছি, প্রথম হেডারটা হলো না, এখানে রয়েছে সে 100% মানে 1050 পিক্সেল, ঠিক আছে, 1050 পিক্সেল। এই 1050 পিক্সেলে একটাতে 200 রাখছি, আরেকটা রাখছি আছে 850। এই 850 আর হলো 200, টোটাল 1050, দুইটারে ওয়াইড ভাগ করে ফেলছি। এখানে কি হাইট সেম আছে না, এটারও 100 আছে, এটারও 100 আছে। কঠিন, আরেকটু বলেন। আচ্ছা আমি আরেকটা সেকশন করতেছি। ব্যাকগ্রাউন্ডগুলো কভার করতে করতে এই আনসারগুলো করতে পারবেন। হুম, ওয়াইড যদি আপনার হচ্ছে 850 আর 200 না দিয়ে আমি একটু কম দিলাম, তাহলে যে অঙ্কটা বাকি থাকছে ওইটা কালার আসতো না, সেটার কালারটা দেখেন। হ্যাঁ, হেডারে দুইটারই সমান করে দিই। তখন হেডারের কালারটা আসতো, মেন কালারটা আসতো না। হ্যাঁ, ওই ক্লাস 8
নিচ্ছি, ক্লাস শুরু করতে একটু দেরি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি অফিসে আছি তো, আমি সব শুনে আসবো। আচ্ছা বাবা, আমাদের তো আছে কোশ্চেন করা, তোমার একটু চিন্তা করতে হবে না। স্যার সাথে কথা বলছি, এটা বলছি যে স্যার এটা আমাদের তো করা আছে, শুধুমাত্র আপনি একটা কোশ্চেন দিলে দিয়ে আপনি দিয়ে তাহলে আপনি ঠিক আছে ক্লাস নিচ্ছি, সমস্যা নেই। তোমার এটা নিয়ে ভাবতে হবে। আচ্ছা বাবা, আমি দেখবা না, আমি আশিক স্যারের সাথে কথা বলে যাচ্ছি, ক্লাস নিচ্ছি, কথা বলবো। অত মেসেজ দিয়ে লাভ নাই। এখন এটার তো ওই আপনি বলতেছিলেন যদি কম বেশি দেওয়া হয়, কম বেশি দিলে যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে না, ওটা থেকে যাবে, মানে মেইন হেডারে। কিন্তু আপনি সেকশন যতই করেন না কেন, ওই যতটুকু সাইজ দিচ্ছেন ওর বাইরে আপনি যেতে পারবেন। যেমন আমি বলি, মনে করেন আপনি এখানে এই দেখেন, মনে করেন আপনি 750 নিয়ে ফেললেন, এটারে একটু দেখুন। আপনি যতই কিছু করেন না কেন, সে কিন্তু এই পর্যন্ত এসে থেমে যাবে। যদি আপনি এই রাইটে নেন, ও কিন্তু ওই পর্যন্ত থেমে যাবে। যেমন দেখুন, শুরু এখান থেকে শেষ হয়ে যাবে। এখন এটাকে ফুল করতে হলে আমাকে কি করতে হচ্ছে? কোনো সমস্যা নেই, আপনি যেভাবে নেবেন কোনো সমস্যা নেই, আপনি যেভাবে নেবেন সেভাবে সাইজটা চলে আসবে। আপনি লেফট একটা নিচ্ছেন, রাইট একটা নিচ্ছেন, নামটাও আপনার ইচ্ছা মতো নিতে পারেন। কিন্তু আমরা লেফট লেফট, রাইট রাইট, সেন্টার, এখানে যে তিনটা ভাগ করতাম, আরেকটা নিতাম সেন্টার। এটার লেফট, এটার সেন্টার, এটা রাইট। এবং এখন আমি একটা কাজ করি, মনে করেন এই ব্যানারটাকে আমি আরেকটা খণ্ড করি, এই যে ব্যানার, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ব্যানারের ভিতরে কিন্তু যদি কোনো সেকশন নিতে চাই, কোনো সেকশনের ভিতরে অবশ্যই সেই সেকশনের ভিতরে ডি ক্লাস নিতে হবে। যদি কোনো সেকশনকে আমি আরো ভাগ করতে চাই, অবশ্যই সেই সেকশনের ভিতরে ডি ক্লাস নিতে হবে। ব্যানারের ভিতরে আমরা সেকশন করব, তার আগে একটা কাজ করব, একটু দেখুন। এই যে ব্যানার, এটার হাইট আছে কত? 300 পিক্সেল। এখানে ওয়াইড আছে কত? 100%, মানে 1050 পিক্সেল। এটাকে আমি 3 ভাগ করব। মনে করেন ব্যানার একটা দিলাম লেফট, ফার্স্টটা যে বুঝিনি সেটা কিভাবে? ফার্স্টটা বলতে প্রথমে বললাম বুঝিনি, একটু আরেকবার বলতে। হ্যাঁ সেটাই তো, মানে ওইটা রেখে ওইটারই সেম আরেকটা বানাচ্ছি। মানে এই যে সেকশনটা, এই সেকশনটা ভাঙলে আপনি মনে করেন এটা তো ফুল ছিল, ওইটারে ভাঙছি, এবার এর নিচে আরেকটা সেকশন আছে, এই সেকশনটারে ভাঙতেছি। আচ্ছা আমি একেবারে প্রথমে যাই, সমস্যা নেই। এটুক তো আমাদের ছিল প্রথমে, এই যে এই সাইজটা, এটা তো বুঝতে পারছিলেন। হ্যাঁ, এটাকে আপনার হাইট ছিল হলো 100, ওয়াইড ছিল হলো 300, এটা ছিল হলো 450, আর এটা ছিল মাত্র 50। প্রথমে এই যে সেকশনগুলো এই দেখুন, এখানে এটা লেফট রাইট সব ফেলে দিই। ফেলে দিলাম। এখানে আমাদের মেন কি ছিল? র্যাপ ছিল। এই যে র্যাপ, খেয়াল করুন, র্যাপটা কি ছিল? আমাদের একটা মেইন সেকশন। সেই সেকশনটা হলো কোনটা? এই ফুলটা। র্যাপটা হলো ফুল। এই ফুলটার আমি কি করছিলাম? এখানে মার্জিন অটো দিয়েছিলাম। কেন দিয়েছিলাম অটো? ওই সেকশনটাকে সেন্টারে আনার জন্য। সেকশনটাকে সেন্টারে আনার জন্য আমি কি করছিলাম? মার্জিন অটো দিয়েছি। দেওয়ার পরে ওর একটা ওয়াইড দিয়েছি। ওয়াইড হলো 1050 পিক্সেল। আরেকটা নিয়েছে হাইট 100%। 100% নেওয়ার মানে যে আমরা যেটা ইনক্লুড করব অটোমেটিক বাড়তে থাকবে, ইনক্লুড করলে বাড়তে থাকবে, ইনক্লুড করব না ওই অবস্থানে থাকবে। এবার এই র্যাপের ভিতরে
প্যাডিং জাস্ট আমাদের এখানে মার্জিনও 0 থাকবে, প্যাডিংও 0 থাকবে। আমরা কোনো মার্জিন প্যাডিং দেই নাই, ঠিক আছে? এই মার্জিন প্যাডিং নিয়ে আমি পরে কথা বলবো, আপনাদের বোঝাই দিব, ঠিক আছে? এখন এই যে র্যাপের ভিতরে কি সব সেকশন নিয়েছি না? একটা নিয়েছি কি হেডার, একটা নিয়েছি ব্যানার, একটা মেইন বডি, একটা ফুটার। এই ব্যানারের একটা হাইট দিয়েছি না, এই দেখেন এই ব্যানারের একটা হাইট দিয়েছি না, মানে 100 পিক্সেল টোটাল হাইটটা, আর ওয়াইডটা 100%। মানে কি, যেহেতু র্যাপের ভিতরে নিচ্ছি, এই সেকশনগুলো র্যাপের ভিতরে নিচ্ছি, এই জন্য মেন র্যাপের যে ওয়াইডটা সেটা নিবে 100% দিলে, সেটা নেবে মানে কত, এখানে নিবে আছে আপনার 1050 পিক্সেল। এবার পরবর্তীতে আমি আরেকটা কি নিচ্ছি, ব্যানার নিচ্ছি। ব্যানার নিয়ে এখানে কি করছি দেখেন, হাইট দিয়েছি 300, মানে আমরা হাইটটা এখানে ভাগ করতেছি, শুধু হাইট। ওয়াইডটা 100% দিয়ে দিচ্ছি, মানে কি হচ্ছে 1050 পিক্সেল। পরে আরেকটা নিয়েছি মেইন বডি, এটাও সেম কাজ করছি, ওয়াইডটা দিয়েছে 100%, মানে 1050 পিক্সেল। হাইটটা নিচ্ছি 350, মানে হাইটটা আমরা চেঞ্জ করলাম। পরবর্তীতে দেখুন আরেকটা নিয়েছি ফুটার, সেম কাজ, এটার হাইটটা নিয়েছি 50, ওয়াইড 100%, মানে 1050 পিক্সেল। এটা হলো আমাদের এইটুকু করার পরে আমাদের আউটপুট এটা পাচ্ছি। এখন আমি চাচ্ছি যে এই যে হেডার সেকশনটা, এটাকে 2 খণ্ড করতে, এটা যে কোনো সাইজ, একটা বড় নিতে পারে, একটা ছোট নিতে পারে। আমার উদ্দেশ্য হলো এখন হেডটাকে 2 খণ্ড করা, ওয়াইড 2 খণ্ড করা। হাইট তো মনে করেন আছে, এবার শুধুমাত্র চেঞ্জ করবো ওয়াইডটা। এবার এখানে আসুন ভাই, আবার একটু খেয়াল করেন এদিকে। এটা আমাদের হেডার, হেডার সেকশনের ভিতরে আমি মনে করেন একটা সেকশন নিচ্ছি। এই হেডার একটা আমি রাখছি মনে করেন লেফট রাখছি। যেহেতু হেডারটাকে 2টা সেকশন করব, তাহলে হেডারের ভিতরে 2টা ক্লাস নিব, মানে 2টা ডিপ নিব, নিয়ে একটা লেফট রাখবো, একটা রাইট। এটা রেখে আমি কি করব, এখানে দেখুন এই যে হেডারে, এটার তো সাইজ দেওয়াই আছে মেইন হেডারে। এখন এটাকে আমি 2টা সেকশন ভাগ করতেছি, কি ওয়াইডে ভাগ করব। একটা আছে হেডার কি দিব, লেফট। হেডার লেফটের কি করতেছি, আমি কিন্তু ওয়াইড ভাঙবো। খেয়াল করেন এটার ওয়াইড কত আছে, 100%, মানে 1050 পিক্সেল, তাই তো? হ্যাঁ দাদা, ভালো আছেন? এই তো ভালো দাদা, অফিসে এখনো ক্লাস নিচ্ছিলাম। দাদা আমি ফোন দিচ্ছি আপনাকে। আচ্ছা, এখন আমরা এই ওয়াইডটাকে 2 ভাগ করবো, ছোট বড় নিতে পারি, কিন্তু আমি 100 না দিছি, 1050 পেজ, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, ঠিক আছে, কোনো সমস্যা নাই। কিন্তু 100% দিলে কি হয়, রেশিওটা ঠিক থাকে। যেমন আপনি রেসপন্সিভ একটা ব্যাপার আছে, যে আপনি যে কোনো ডিভাইসে যখন দেখেন তখন অটোমেটিক ওই সাইজটা নিয়ে নেয়, বড় সাইজ হলে বড় সাইজ নিয়ে নেয়, ছোটো হলে ছোটো নিয়ে নেয়। এটা একটা বিশেষত্ব আছে, এই জন্য এটা 100% দেখা হয়ে থাকে। হচ্ছে আমরা ফোনে ব্রাউজ করা হয়, আবার পিসিতে ব্রাউজ করা হয়, এক সময় এটা মূলত করা হয় কি জেকিউরি দিয়ে নাকি শুধু HTML, সরি CSS, মিডিয়া স্ক্রিন ব্যবহার করে CSS দিলে হয়। মানে একটা সাইজ আছে, যে আপনি যে মোবাইলটা ব্যবহার করতেছেন ওটা সাইজ করো, মানে 480 টু দেখা যাচ্ছে যে আপনার 360 × 480, তখন ওই ডিভাইসের জন্য একটা স্টাইল করা, তখন ওই ডিভাইসে যখন আসে ওই স্টাইলটা কাজ করে। আমি দেখাবো সব কিছু। আমরা হাইটটা নির্দিষ্ট করে দিয়েছি, নির্দিষ্ট করে নিয়েছি হলো আপনার এই 100 পিক্সেল। আর মেইন যে আমাদের র্যাপটা, মেইন র্যাপটা আমরা কি করছি, এখানে হাইট দিয়েছি 100%। এটা হাইট দিয়ে ওর ভিতরে সেকশনগুলো নিয়েছি, একটা হেডার নিয়েছি, একটা ব্যানার নিয়েছি, একটা মেইন বডি নিয়েছি, একটা ফুটার নিয়েছি। এবার আমি চাচ্ছি ওই যে হেডারের যে সেকশনটা, ওটা হাইট তো আমরা নির্দিষ্ট করে দিয়েছি, হাইট দিয়েছি কি 100, আর ওয়াইড হলো আপনার 1050 পিক্সেল। এটাকে এই ওয়াইডটাকে আমরা আবার 2 ভাগ করতেছি,
যেমন এখানে এই যে সেকশনগুলো আছে এগুলো সব কিন্তু আপনি হাইট ভাঙছেন, ওয়াইড ভাঙেননি কিন্তু। ওয়াইড বলতে কি আপনার ওই সেম 1050, সেম 1050। এখন এই যে হাইট, এই যে হেডার, এই হেডারের ওয়াইডটাকে দুই ভাগ করবো, হেডারের ওয়াইডটা দুই ভাগ করবো। যেমন এই জন্য এখানে দুইটা ডিপ নিয়ে নিয়েছি কিসের ভিতরে, হেডারের ভিতরে, একটা লেফট একটা রাইট নিয়ে এখানে আমরা এই যে ওয়াইডটা আছে 100% মানে কিন্তু 1050। আপনি যদি এখানে 1050 দিতেন কোনো সমস্যা ছিল না, ঠিক আছে? আপনি যদি এখানে 1050 দিতেন কোনো সমস্যা ছিল না। আপনারা 6টায় বলছিলেন, ক্লাস শুরু হয়েছে 7টায়, দ্রুত বসুন। এখন এই যে ওয়াইডটা, এই ওয়াইডটা আমি দুই ভাগ করব, ঠিক আছে? ওয়াইডটা আমি দুই ভাগ করব। এখন এই দুই ভাগ করার জন্য আমি একটাকে দিচ্ছি মনে করেন 250 পিক্সেল। টেনে নেন সামনে, ওইখান থেকে টানলে আপনার পাওয়ার নেওয়া লাগবে না, ওইটা ওইখানে নিতে পারবেন অটোমেটিক। নেন, হাতে করে নেন। এখন আমরা একটা নিচ্ছি হেডার লেফট, এই লেফটটাকে মনে করেন 250 পিক্সেল দিয়েছি। আর বাকি আছে কত? 900, সরি 800, 800 বাকি আছে। 800 বাকি আছে না? এই 800-র জন্য আমরা এই যে হেডার রাইট একটা আছে না, এটাকে দিই। এটার রাইট দিব আপনার, এটা আমাকে দুটো নিতে হবে তাই তো? হ্যাঁ এটাকে কিন্তু আমরা রাইট করে দিব, এটাকে আমরা রাইট করে দিব। আর একটা কাজ করব, এই যে একটা কালার আছে না, কালারটা চেঞ্জ করে দেবো, নইলে বুঝবো কি করে। না আমরা এই যে হেডার ছিল, এই হেডারটাকে দুই ভাগ করতেছি। হ্যাঁ ঠিক আছে। এখন এটাকে কি করছি, এই হেডারের ভিতরে দুইটা ক্লাস নিয়েছি, হেডারের ভিতরে এটাকে, হ্যাঁ শুরু শেষে মধ্যে একটা নিয়েছি হেডার লেফট, একটা নিয়েছি রাইট। এটাকে দিয়ে আমি, যেহেতু আমাদের ওয়াইড হলো 1050 পিক্সেল, একটা দিয়েছি 250 আর একটা দিয়েছি 800, তাহলে আমাদের 1050 পিক্সেল হয়ে যাচ্ছে। আর এখানে আমাদের লিখতে হবে ফ্লোট লেফট, মানে লেফটে বলতে কি আপনার একটা অ্যালাইনমেন্ট ঠিক থাকবে, উপর থেকে সাজাতে বা লেফট থেকে সাজাতে লেফট একটা বসছে তারপরে একটা বসছে, নইলে এটা আপনি দেখতে পাবেন না। এই উপরে আমাদের ফ্লোট লেফট দিতে হবে, যদি না দিতেন আপনার এটা শো করতো না, একটা শো করতো শুধু। এই দেখুন এটা করুন সবাই, বুঝতে পারছেন? না করলে